গল্পের শুরুতেই দেখা যায় মেইন হিরোইন ম্যারিকে। সে একজন ট্যালেন্টেড ট্রেজার। এক বড় ফেস্টিভ্যালে নিজের নতুন প্রজেক্টের প্রেজেন্টেশন দিচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সামনে থাকা ক্লায়েন্টরা তার আইডিয়াটা একদমই পছন্দ করে না, বরং হাসাহাসি শুরু করে, গসিপ করতে থাকে। ম্যারি কিছুক্ষণ সহ্য করে তারপর রেগে গিয়ে বলে ওঠে, ঠিক আছে, আমি তোমাদের সাথে কাজ করব না। এরপর ম্যারির সহকর্মী স্নগি তার সাথে কথা বলে। স্নগি বলে, আমি শুনেছি তুমি প্রেজেন্টেশনে ঝগড়া করেছো। ম্যারি দিতে হয়। ম্যারি একটু চিন্তিত হয়, কিন্তু স্নগি বলে, চিন্তা করো না, আমি তোমাকে সময় মতো পেমেন্ট দিয়ে দেবো। তবু ম্যারি বুঝতে পারে অফিসে এখন অনেক গসিপ চলছে। এরপর ম্যারি যায় এক ডিপার্টমেন্ট স্টোরে। সেখানে নিজের বিয়ের আংটি নিতে এসেছে। সে মেসেজ পাঠায় তার বয়ফ্রেন্ড উজুকে, তুমি কোথায়? আমি তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু উজু তখন অন্য এক মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিল, মিথ্যা বলে। এরপর ম্যারি ফোনে কথা বলে নিজের মা ইয়ংসুর সাথে। ইয়ংসু জানতে পারে যে ম্যারি বিয়ের রেজিস্ট্রেশন করেছে, কিন্তু এখনো আসল ওয়েডিং হয়নি। মা বলে, ওটা চলবে না, তোমাকে প্রপার ওয়েডিং করতে হবে। ম্যারি জবাব দেয়, আমার কাছে টাকা নেই মা, আর করার মতো অনেক কাজ আছে। তোমার শ্বশুর তো ইউনিভার্সিটিতে প্রফেসর, ওদের টাকার অভাব নেই। ম্যারি শুধু হাসে, কিন্তু ভেতরে সে জানে ব্যাপারটা এত সহজ না। যখন ম্যারি নতুন বিয়েতে নিজের জিনিসপত্র গোছাচ্ছিল, তখন হঠাৎ পায়ের নিচে কিছু পড়ে যায়। নিচে তাকিয়ে দেখে সেটা একটা ইয়ারিং। ম্যারি অবাক হয়ে ভাবে, এটা কার ইয়ারিং? তারপর বিছানার নিচে আরো কিছু খুঁজে পায়, আর পায়ে গুচ্ছ চুল। এতেই বোঝা যায় ইউজু কোনো অন্য মেয়ের সঙ্গে ছিল। এতেই বোঝা যায় ইউজু